রুমে বসে থাকলে বিরাট কিছু মিস করতাম। গোটা পোখরা শহর যেন দিওয়ালির আনন্দে মেতে উঠেছে। আর এই পাতলিয়া মোড় থেকে যে রাস্তাটা সোজা এই রাস্তা দিয়ে আসছে, আমরা এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে রাক্সোল থেকে যারা আসছে তারা এই পাতলিয়া মোড়ে এসে জয়েন হবে। আর পিছনে এই ভাইগুলো কিন্তু বাংলা বোঝে না, বাট ওরা তো কি বলছি সেটাও বুঝতে পারছে না। এই যে পুরোটা আম বাগান, মনে হচ্ছে আমরা করিমপুর জলঙ্গি রাস্তাতে যাচ্ছি। গুড মর্নিং, আমি ইমন, ভিডিও শুরু করছি ধাওলা চক থেকে। আর আজকে আমাদের নেপাল জার্নির ডে 2। আর এখন বাজে সকাল 7:30। সকাল 6:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর চন্দ্রা ফোন করলো বলে উঠলাম। তো এখন জাস্ট ব্যাগ প্যাক করবো আর যতটা সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর চেষ্টা করবো। ব্যাগ প্যাক করবো আর দিক থেকে আমরা ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। কারণ যা শুনেছি পোখরা যেতে মোটামুটি যদি 10 ঘন্টাও লাগে, আমরা যদি 9টাতেও বেরোই আমরা কিন্তু পৌঁছতে সন্ধ্যে 7টা হয়ে যাবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা কভার আপ করতে পারি। আর আজকে আমাদের নেপাল জার্নির দ্বিতীয় দিন, আগেই বললাম। আর যারা প্রথম দিনের ভিডিওটা মিস করে ফেলেছো তাদের জন্য আমি উপরে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি। প্রথম দিনের জার্নিটা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ছিল। হয়তো পাহাড় ছিল না, কিন্তু যা পেয়েছি সেটা দেখলে কিন্তু তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকে আশা করি পাহাড় দেখতে পাবো। তো আজ থেকে শোনাবো তোমাদের পাহাড় দেখার গল্প। তো তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। জাস্ট বেরোলাম আর অজয় মোটামুটি রেডি তো? হ্যাঁ চলো ওখানটায় দাঁড়াই। আর এই আন্ডারগ্রাউন্ডে আমাদের গাড়ি ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই কালকে রাতে আমরা ছিলাম। আর হোটেলটা একদম রাস্তার ধারেই। এটা হচ্ছে মেন রোড, এই মেন রোডের একদম বাঁ পাশেই আছে। এখানে ক্যাফেও রয়েছে, ক্যাফেটা রাত্রি 10:30 অবধি খোলা থাকে। মানে এটাই রেস্টুরেন্ট প্লাস ক্যাফে হোটেলের। আর আশেপাশে প্রচুর মার্কেট আছে। আর যদি জানকপুর হয়ে আসতাম তাহলে আমরা এই সাইড দিয়ে এসে এই মোড়েই আসতাম, দিয়ে এখান থেকে আমরা পোখরা যেতাম। বাট আমরা পুরো মেন রোড দিয়ে এসেছি, সেজন্য এই মোড়েই ডাইরেক্ট এসেছি এবং পোখরা এদিক দিয়ে চলে যাব। যার জন্য আমাদের কালকেই বলছিলাম যে 25 কিলোমিটার 50 কিলোমিটার কম হবে। আর আমাদের এই পিছনে হোটেলটা আছে, হোটেলের একদম উল্টো দিকেই এখানে একটা সি হোটেল বলে একটা হোটেল রয়েছে। আর এখানে ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছি পুরি। কি এটা? ছোলা বাটোরে। ও ছোলা বাটোরে, পুরি ভেবেছিলাম। তো ছোলা বাটোরে কত করে প্লেট নিলাম আপনি? 70 টাকা। মাম্পিয়া চন্দ্রা এসে অর্ডার দিয়েছে, আমি ওখানে ব্যাগ বাচ্ছিলাম বলে দেরি হয়েছিল। 70 টাকায় ছোলা বাটোরে কটা করে দিয়েছে? দুটো? 2 পিস ছোলা বাটোরে, মানে 2 পিস পুরি, ছোলা সবজি আর 3টে পকোড়া, ভেজ পকোড়া। ঠিক আছে। সেই আলটিমেট আমাদের দেরি হলোই। এখন 11:15 বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি একদম। চলো এবার একদম গাড়ি স্টার্ট দিয়ে কথা হচ্ছে। আর এই লেফট যে দিক দিয়ে এই রাস্তাটা মিশছে, এখানে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা হচ্ছে জানকপুর, পিছনে আছে এই সাইডে। আর এদিক দিয়ে সোজা পোখরা। আর এই রাস্তাটায় এখনও আমাদেরকে ধরে চলতে হবে 106 কিলোমিটার মতো। আর এটা হচ্ছে মহেন্দ্র হাইওয়ে। আর এখানে কিন্তু টেসলাও দেখা যাচ্ছে, এই যে সামনে একটা টেসলা যাচ্ছে। আর নেপালে ম্যাক্সিমাম ইভি বাইক না, ম্যাক্সিমাম ইভি 4 হুইলার দেখতে পাচ্ছি। 4 হুইলারের সব রকম, মানে ছোট বড় এক্সইউভি থেকে শুরু করে সব রকম ইভি কিন্তু নেপালে প্রচুর চলছে। তো ইভি নিয়েও যদি কেউ আসতে চাও নেপালে সমস্যা হবে না, কারণ ম্যাক্সিমাম হোটেলেই দেখলাম ইভি চার্জিং স্টেশন রয়েছে। আর আজকের রাইড শুরু করলাম সকাল 11:15টার সময়। এখন বাসছে হচ্ছে পুরো 11:15। আমার ইন্ডিয়ান টাইম গাড়িতে দেখাচ্ছে 10:30। আর আমার ঘড়ির টাইমটা আমি নেপালি টাইমে সেট করে নিয়েছি। এছাড়াও ফোনের টাইমটা তো অটোমেটিক সেট হয়ে গেছে। আর যা খবর পেলাম কেউ বলছে রাস্তা খুব ভালো, কেউ বলছে আবার রাস্তা খারাপ রয়েছে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। তবে আমার মনে হচ্ছে রাস্তা ওই কালকে রাতে যেমন পেয়েছিলাম, কোথাও ভালো কোথাও খারাপ ওরকমই হবে। আর এখান থেকে পোখরার সমস্ত আপডেট দিতে থাকবো। যারা রাক্সোল হয়ে আসছো তারা অল্টারনেটিভ হিসাবে যখন এই রুটটা চুজ করবে পুরো ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দিতে থাকবো। কারণ আমরা অন্য বর্ডার দিয়ে তোমাদেরকে নিয়ে এসেছি, এই বর্ডারটা খুব একটা বেশি ভিডিও নেই, আমি আগেও বলেছি। তো চলো তোমাদের কাছে একটু অন্য দিক দিয়ে পোখরা নিয়ে যাই।
হোটেল থেকে কিছুটা বেরিয়েই পেয়ে গেলাম দুই পাশে এরকম জঙ্গল, আর সামনে দাদারা আজকে বোধহয় পিকনিক আছে। 2 পিস 2 হাতে 2টো মুরগি নিয়ে নিয়েছে, 4টে মুরগি নিয়ে যাচ্ছে। আজকে পিকনিক আছে দাদাদের, সেই হবে রাতে। আর রাস্তায় দেখলাম কাজ চলছে, হয়তো ভাঙাচোরা যেগুলো আছে সেগুলোতে ওই টাপ্পি মারার কাজ চলছে। আর এখানে ম্যাক্সিমাম এরকম ছোট ছোট ব্রিজ রয়েছে দেখলাম। এবার ব্রিজের নিচ দিয়ে নদী যায় না কি যায় বুঝতে পারছি না। তো নদীর মতো আকারে, কিন্তু কোনো জল নেই, পুরো শুকনো। আবার দেখলাম মাঝে মাঝে বড় বড় গাছ হয়ে গেছে। এই যে নদীর যে জায়গাটা বলছিলাম, এই যে নদীর প্রমাণ আছে যে নদী ছিল, বাট পুরো চারিদিক শুকনো। এত চওড়া শুকনো জায়গায় যে মাঝখানে গাছ হয়ে গেছে, পোলও পুঁতে আছে। নদীর মাঝে পোল টোল পুঁতে একাকার করে দিয়েছে এদিকে। মানে ওই যে বললাম যে জল হলেও খুব কম সময়ের জন্য হয়তো জল থাকে, এবং সেই পরিমাণেও জল থাকে না। যা জল থাকে মনে হচ্ছে মানুষ দৌড়ে চলে। এবার মনে হচ্ছে সামনে একটা ধোঁয়াশার মতো পাহাড় দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় সেটা আসবে না, তবে আমরা কিন্তু একটু একটু ফিল পাচ্ছি। ফার্স্ট আজকে দিনের পাহাড় দেখতে পেয়ে গেলাম আমাদের ডান সাইডে, আর পাহাড়ের রেঞ্জটা এদিক থেকে শুরু করে সোজা গিয়েছে, এদিকে হালকা হালকা মিশে গিয়েছে অনেকটা দূরে গিয়ে, আর ডান সাইডে কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখন ক্রস করছি বাগমতী রিভার, এই নদীটায় এবার একটু জলের দেখা মিলেছে। আর ডান সাইডে বাগমতী একটা ড্যামও রয়েছে। তো যেটা বলছিলাম, হয়তো কোনো সময় প্রচণ্ড জল হয় বলে এতটা চওড়া জায়গা নিয়ে রয়েছে। আর এই জায়গাটা আমাদের সেবকের মতো ফুল লাগছে। আমাদের ডান সাইডে পাহাড় আর সামনের পাহাড়গুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ব্যাপারটা হলো, আমরা পাহাড়ের কাছে এসে আম বাগান পেয়ে গেলাম। হঠাৎ দেখছি চারিদিকে আম গাছ, পাহাড়ে আম হয়, এই যে পুরোটা আম বাগান। মনে হচ্ছে আমরা করিমপুর জলঙ্গি রাস্তাতে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে 12টা। ওই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোনো প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। আর এই 1 ঘন্টা 15 মিনিটে আমরা 77 কিলোমিটার চলে এসেছি। তো রাস্তা খুব খারাপ না, রাস্তা যথেষ্ট ভালো, তবে মাঝে মধ্যে এরকম পট্টি মারা আছে। তো এই রাস্তাতে আমরা কিন্তু একদম হার্ডকোর রাইড করছি। আর নন শট 1 ঘন্টা 15 মিনিটে আমরা 80 কিলোমিটার কভার আপ করে ফেলেছি। তো আমাদের কোনো রকম ক্লান্তি মনে হচ্ছে না যে দাঁড়ানো উচিত বা কিছু। কি হয় মনে হচ্ছে নাকি? ইভেন মনেই হচ্ছে না যে 1 ঘন্টা 15 মিনিট আমরা 1 ঘন্টা 15 মিনিট আমরা চালিয়ে চলে এলাম। তো এটা এখন ক্রস করছি বাকাইয়া নদী, সামনে একটু নদীও আছে, এই নদীটায় সামান্য জলও আছে। তবে দেখা নদীর পাশে প্যান্ডেলও করে দিয়েছে, মানে নদীটার কোনো মর্ম রাখেনি। বাকাইয়া নদী একটু বেঁকেই আসছে দিক দিয়ে, কিন্তু জল এটাতে তাও সামান্য দেখতে পেয়েছি, বাকিগুলোতে সেরকম জল পাওয়া যায়নি। আর ওইদিকে বাগমতী রিভার যেটা দেখেছিলাম ওইটাতে দেখলাম ভালো জল ছিল। আর আমরা হোটেল থেকে বেরিয়ে প্রায় 110 কিলোমিটার কি 111 কিলোমিটার মতো এলাম। আর এখানে আসার পরে এতটা পুরো স্ট্রেট রাস্তা ছিল, একটাই রাস্তা। আর এখানে এবার পাতলিয়া বলে একটা জায়গায় আমরা পৌঁছালাম। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেবো। এখানে একটা পার্ক রয়েছে, এই জায়গাটা পাতলিয়া পার্ক অথবা পাতলিয়া যে কোনো একটা। আরে ভাইয়া স্যার পে কাফন বাঁধকে নিকলে থে। তো এখান থেকে আমরা এখান থেকে ইউ টার্ন নিয়ে রাইট চলে যাব। এখানে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে, কিন্তু এটা কাজ করছে না। আর এখান থেকে আবার 30 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তারপরে বুদ্ধা চক বলে আবার জায়গা পড়বে। সেখান থেকে আবার আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেবো। এই পাতলিয়া বলে যে জায়গাটায় আমরা আসলাম, পাতলিয়া মোড়, এই মোড়টা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। আর ওই পাতলিয়া মোড় থেকে যে রাস্তাটা সোজা এই রাস্তা দিয়ে আসছে, আমরা এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে রাক্সোল থেকে যারা আসছে তারা এই পাতলিয়া মোড়ে এসে জয়েন হবে। তো এখান থেকে রাক্সোলের রাস্তাটা আবার সেম। আমরা যদি রাক্সোল হয়ে ঘুরে আসতাম এই রাস্তাটাকে আমরা স্ট্রেট পেতাম। তো আমরা ভীমনগর বর্ডার পার হয়ে এসেছি বলে কিন্তু এই পাতলিয়া মোড়ে এসে আমরা রাইট টার্ন নিলাম, যার জন্য আমাদের প্রায় 200 কিলোমিটার মতো কম হলো। যে সেম পাতলিয়া মোড় আমরা যদি রাক্সোল হয়ে আসতাম তাহলে 800 থেকে 850 কিলোমিটার হতো, আমরা আসলাম পাতলিয়া মোড় 650 কিলোমিটারে। ও বাবা রে, পাতলিয়া মোড়ের পর থেকে কিন্তু এরকম ঝকঝকে টার্মেক রাস্তা দেখতে পাচ্ছি, এবং রাস্তাটা একদম স্ট্রেট সরল রেখার মতো চলে গেছে। আর এখন আমরা আছি পারসা ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কটা কিন্তু আমাদের থেকে প্রায় 50 কিলোমিটার আগেই চালু হয়ে গেছে, তো বলা হয়নি সেটা, এখন একবার জানিয়ে দিলাম। আর আজকের দিনের পাহাড়ি রাস্তা এখান থেকে আমরা শুরু করলাম। পাহাড়ি নদী, সামনে পাহাড়, রাস্তাটা সোজা উঠে যাচ্ছে উপরে গিয়ে। এই তো ডান দিকে পেট্রোল পাম্পও পেয়েছি মনে হচ্ছে। এখানে ফোনপের মতো সেবা বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা চলে।
হ্যাঁ হ্যাঁ, তো এখানে 156 টাকা 50 পয়সা লিটার, ইন্ডিয়ান ভ্যালুতে প্রায় সেমই হচ্ছে। আমরা 100 টাকায় 160 টাকা পাচ্ছি যখন, তো প্রায় ওইখানে 98-95 টাকা মতো লিটার পড়ছে হিসেবে। তো 8.17 লিটার তেল আটলো, 1370 টাকা মতো পড়লো। তো 1370 টাকায় 8.5 লিটার তেল পেলাম। আর পাহাড়ি রাস্তা এখন শুরু করলাম সবে, একটুখানি খাড়া উঠেছি, আর এখনও সামনে অনেকটা পাহাড়ি রাস্তা বাকি। এখন এবার থেকে আমরা নেক্সট 6-7 দিন প্রায় পাহাড়েই থাকবো। তেল একদম ফুল, গাড়িতে রেঞ্জ দেখাচ্ছে 468 কিলোমিটার। আর সামনে এবার একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, কারণ নন স্টপ আমরা টানা রাইড করলাম প্রায় 2 ঘন্টা, পুরো 2 ঘন্টা, প্রায় না পুরো 2 ঘন্টা রাইড করলাম। আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজছে 12:56, ওই প্রায় 1টা। 2 ঘন্টায় আমরা আসলাম হচ্ছে 120 কিলোমিটার, 122 কিলোমিটার। এটা বাঁ দিকে কিছু দোকান রয়েছে, দেখি এখানে চা আর কিছু পাওয়া যায় নাকি। এখন বাজে হচ্ছে 1:05, আর হোটেল থেকে বেরিয়ে আমরা এই প্রথম দাঁড়ালাম একটা জায়গায় চা খেতে। আর একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি, এইখান থেকে পাহাড় শুরু, মানে পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে, এখান থেকে পাহাড়ি রাস্তা যাচ্ছে এদিকে। আর তার পাশে একটা নেপালি ধাবায় আমরা দাঁড়িয়ে, এখানে খাবার দাবারও পাওয়া যায়, বাট আমরা খালি চা খাবো। আর এখন বাজে 1:15, প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়াবো, তো 1:30টার দিকে বেরোবো। আর চায়ের দোকানে একটু সময় কাটিয়ে আবার তোমাদের সাথে ক্যামেরায় দেখা হচ্ছে। পুরো 1 ঘন্টা দাঁড়ালাম, ভেবেছিলাম আধ ঘন্টায় হয়ে যাবে, কিন্তু চা খেতে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারিনি। আর এই যে লামা হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম, আর এখন বাজছে পুরো 2টো, 1টায় বেরিয়েছিলাম, 2টো বাজছে। তো আবার দেখি 4টের দিকে লাঞ্চ টাঞ্চ করবো কোথাও। আর চাটা বেশ সুন্দর করেছিল, আমরা সবাই মোটামুটি 2 কাপ করে চা খেয়ে নিলাম। আর এখান থেকে পোখরা দেখাচ্ছে 218 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। মানে আমাদের খেতে আরও টুকটাক ছবি টবি তুলতে তুলতে, ও হো রাস্তাটা সেরা। তো খাওয়া দাওয়া করে ছবি টবি তুলতে তুলতে আমাদের আরও 1-2 ঘন্টা বেশি লাগবে। অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে এই টাইমে গেলে, মানে এই ননস্টপ গেলে আমরা 7:30টার দিকে পৌঁছাবো, বাট আমরা সেটাকে এক্সটেন্ড করে মনে হচ্ছে 8:30টার দিকে পৌঁছবো। তো দেখা যাক কখন পৌঁছোই। আজ থেকে আমাদের পাহাড়ি রাইড শুরু, গল্পের পাহাড়ি গল্প শুরু। আমাদের ওই চায়ের দোকান থেকে প্রায় 15 কিলোমিটার মতো এলাম। তো আসার পরে এখান থেকে বুদ্ধা চক বলে একটা জায়গা পড়বে এই সামনে, আর এখান থেকে দেখা যাচ্ছে 1.6 কিলোমিটার। ওই বুদ্ধা চক থেকে আবার আমাদেরকে বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হবে। আর এখানে একটা জিনিস ভেবে বেশ ভালো, মানে দেখে খুব ভালো লাগছে যে এখানে সব লাল নাম্বার প্লেটের মধ্যে আমরা সাদা নাম্বার প্লেটে ইন্ডিয়ান বাইক যাচ্ছি, এবং এখানকার লোকজন আমাদেরকে ফরেনারের মতো ট্রিট করছে। সবাই বলছে যে মানে আমাদের গাড়িগুলোকে এসে দেখছে, इवन অনেকে বলছে যে आप तो फॉरेनर हो तो आप इस होटल में नहीं अच्छे वाले होटल पे जाओ। এরকম এরকম বেশ কথাগুলো শুনেও ভালো লাগছে যে আমরা পাশেরই দেশে, একই রকমই এখানকার মানুষজন, প্রায় এখানকার কালচারও প্রায় ইন্ডিয়ার মতোই সেম, তো তাও নিজেকে ফরেনার, মানে আমাদেরকে লোকে ফরেনার বলছে। তো এইগুলো ভেবেও বেশ একটু অন্যরকম লাগছে। এই মোড় থেকে স্ট্রেট যদি তোমরা চলে যাও তাহলে কাঠমান্ডু চলে যাবে, আর আমরা চলে যাব লেফট। এই পাহাড়ে টোটোও চলছে গো, বিরাট ভিড় এই জায়গাটা, প্রচণ্ড ক্রাউডের। গাড়ি দেখলে বুঝতে পারবে তোমরা, আর লোকের মাথা এদিকে সাইডে দেখা যাচ্ছে। বাহ, আমাদের সামনে বেশ একটা ঝুলন্ত ব্রিজ, ওটাতে যাওয়া যাবে না বোধহয়, তবে এরকম ব্রিজ আমরা খুসমাই পাবো। পোখরা থেকে যখন আমরা বেরোবো জমসমের দিকে, তো খুসমাতে গিয়ে আমরা এরকম একটা ব্রিজ পাবো যেখানে কিন্তু বাইক নিয়ে যাওয়া যায়। তবে এই ব্রিজটা কিন্তু দারুণ লাগছিল দেখতে, দারুণ। আরে বাপরে, তো ঝ্যাঁকানাকা রাস্তা তো, যাতা চৌড়া রাস্তা তো পাহাড়ের উপরে।
তো মানে কি বলবো, আমাদের বহরমপুর বাইপাস তার থেকেও বেশি চওড়া। এখন অবধি আমরা 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছি, 4.5 ঘন্টা। আমরা 11টায় বেরিয়েছিলাম, এখন 3:30 বাজে। আর আমরা টোটাল কিলোমিটার কভার করেছি হচ্ছে 120 কিলোমিটার, সরি 220 কিলোমিটার মতো। 220 কিলোমিটার 4 ঘন্টা 4.5 ঘন্টা এসেছি, তার মধ্যে 1 ঘন্টা রেস্ট ছিল। মানে 3.5 ঘন্টায় 220 কিলোমিটার চালিয়ে এসেছি, এরকম লেভেলের রাস্তা। জানি না পরে কি হবে। দারুণ রাস্তা, দারুণ দারুণ। নেপালের রোড নিয়ে যেটা প্রথম দিন কালকে পেয়েছিলাম ভাঙাচোরা, প্লাস কিছুটা ভালো কিছুটা খারাপ, আজকে কিন্তু গাড়ি চালিয়ে একদম মন পুষিয়ে গেল। দারুণ রাস্তা, ইভেন দেখে কেউ বলবে না যে আমরা পাহাড়ের উপরে আছি, এমন রাস্তা। এই যে থাকালি কিচেন, তারপর একটা বুঝতে পারলাম না, মোট কথা শেষে খাজা ঘর আছে, মানে খাবার দোকান। এটা খাজা মানে খাবার নেপালে। আর এখন বাজে হচ্ছে 3:44, আর এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম নামো। আর এই হোটেলে দাঁড়িয়ে আমরা আমাদের আজকে লাঞ্চ, এখন বাসে 4:15 সময় আজকে লাঞ্চ করছি। আর লাঞ্চে আমরা নিয়েছি 1 প্লেট চিকেন থালি, যার দাম পড়লো 350 নেপালি, আর 2 প্লেট ভেজ থালি। আর পিছনে এই ভাইগুলো কিন্তু বাংলা বোঝে না, বাট ওরা তো কি বলছি সেটাও বুঝতে পারছে না, কিন্তু খুব মজা পেয়েছে বেশ। ওরা দেখলাম নাচ করছিল। আরে বাবা রে, দাঁড়া, এক ফটো লে লো। আসলে সত্যিই যে ভালোবাসার কোনো ভাষা হয় না, আর এরকম নিঃস্বার্থ ভালোবাসার টানেই আমি বারবার পাহাড়ে ফিরে যাই। কচিকাচাদের নাচ, গরম গরম দেশি ঘিয়ের সাথে নেপালি থালি, আর খাওয়া দাওয়ার শেষে এরকমভাবে আবার নিজেদের ছোটোবেলায় ফিরে যাওয়া। এ যেন মনে হচ্ছে আমরা এক প্যারালাল ইউনিভার্সে আছি, যেখানে নিত্যদিনের ব্যস্ততার কোনো প্রভাব নেই। আসলে এই সময়গুলো কাটানোর জন্যই তো এত দূর থেকে নিজের বাইক চালিয়ে আসা। এখন ঘড়িতে বাজে 5:08, আর এখান থেকে পোখরা দেখাচ্ছে 3 ঘন্টা 26 মিনিট লাগবে, আর কিলোমিটার হচ্ছে 120 কিলোমিটার। আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এখানকার লোকজনের সাথে কথা বলে যা বুঝলাম যে পোখরার রাস্তা বললো ভালোই, বললো পুরো পোখরা তক আচ্ছা রাস্তা है। ও সেতি গন্ডকী রিভারের একটা দারুণ ভিউ। আর বিকেল যাচ্ছি, একটু পরে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর এই সেতি গন্ডকী রিভার কিছুক্ষণ পরে নদীটা আমাদেরকে বাঁ সাইডে ছেড়ে চলে যাবে, কারণ সেতি গন্ডকী নদীটা একদম বাঁ দিক দিয়ে এসেছে, আর এই সাইড দিয়ে এসেছে ত্রিশুলি রিভার। ত্রিশুলি আর সেতি রিভার মিশে আবার সেতি গন্ডকী নামেই এই নদীটা নিচে নেমেছে। তো দেখা যাক ত্রিশুলি অবধি আমরা আলো পাচ্ছি নাকি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি নাকি। ও তার সাথে এরকম কর্নারিং মজাটাই আলাদা। কোনটাই বোধহয় ত্রিশুলিটা দেখতে পাবো, দেখি তো। এই যে এই পাহাড়টা এই নদীটাকে আলাদা করেছে, এই দিক দিয়ে আসছে যেটা সামনে দিয়ে, এটা হচ্ছে সেতি গন্ডকী। আর এই পাহাড়ের এই দিকে যেটা আমরা দিয়ে যাব সেটা হচ্ছে ত্রিশুলি। সেতি গন্ডকী ওই দিক দিয়ে যাচ্ছে, এখানে এসেই এক জায়গায় এই জায়গাটাতে মিলিত হয়েছে, তারপরে এখান থেকে আবার সেতি গন্ডকী নামেই গিয়েছে। এই যে সেতি গন্ডকী ওইদিকে, এই যে ত্রিশুলিকে সঙ্গে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম টুয়ার্ডস পোখরা। আরে বাবা রে, কয়টুকু আবার গলা বেঁধে নিয়ে যাচ্ছে। এটা কি স্কুল ভ্যান, এরকম খাঁচাই করে নিয়ে যাচ্ছে। টাটা। আর সব থেকে বেশি অসুবিধা হয় এই ট্রানজিশনটার সময়, যখন সূর্য অস্ত যায় আর হালকা আলো থাকে, না আলো না অন্ধকার। মানে এখানে যদি আমি ফগ জ্বালাই তাও ঠিক কাজ করবে না, আর ফগ না জ্বালেও খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এই একটা সময় আর ভোরবেলা একটা সময়, এই দুটো ট্রানজিশনের সময়টা খুব অসুবিধা হয় বাইকটা চালাতে। আর এখান থেকে আর 2 কিলোমিটার পরে পড়বে হচ্ছে মুগলিং বাজার। মুগলিং বাজার থেকে আমরা আবার লেফট টার্ন নিয়ে নেবো পোখরার দিকে। আর এই মুগলিং বাজার থেকে আমাদেরকে রাইট টার্ন নিয়ে নেবে হচ্ছে এই ত্রিশুলি রিভার। আমাদের লাঞ্চের পর আমরা 30 কিলোমিটার চালিয়ে চলে এসেছি মুগলিং বাজার। আর এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে হচ্ছে লেফট সাইড। এই মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। পোখরা 90 কিলোমিটার লেখা আছে এখানে।
আর এখান থেকে এই ত্রিশুলি নদী আমাদের পিছন দিকে মানে রাইট সাইডে চলে গেল। আর এখন আমাদের সাথে থাকবে হচ্ছে দারাউদি রিভার। রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা লাঞ্চের পর প্রায় 1 ঘন্টা গাড়ি চালালাম, এখন বাসছে 6টা 10। আরে বাবা, এটা বাসটা কোন দিক দিয়ে বললাম কাকা? তো এখন বাজছে হচ্ছে 6টা 10। আমরা 1 ঘন্টায় কভার করলাম 54 কিলোমিটার্স। আর এখান থেকে পোখরা এখনও 66 কিলোমিটার। আর যেতে সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। মানে আমরা 1 ঘন্টা চালালাম 55, আর 65 যেতে লাগবে 2 ঘন্টা 20 মিনিট। তার মানে রাস্তা অনেকটাই খারাপ রয়েছে সামনে। ঠিক আজকের দিনটাও কালকের মতোই যাচ্ছে, সারাদিন ভালো রাস্তা, আর রাতের বেলা হলেই খারাপ রাস্তা। আর সেম অরুণাচলেও হয়েছিল আমাদের, সারা দিন ভালো রাস্তা, আর রাত হলে আমরা অলিতে গলিতে বনে বাজারে ঢুকছিলাম। আর এখানেও তাই, সারা দিন ভালো রাস্তা, আর রাত হলেই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো 60 কিলোমিটার যেতে যদি পুরোটাই এরকম হয়, তাহলে মোটামুটি মাজাটাকে খুলে কালকে একটু ফ্রিজে রাখতে হবে। আর রাস্তা ওখানকার পর থেকে, আরে বাবা তোমাদেরকে দেখালাম আর রাস্তা খারাপ হয়ে গেল। মানে এটাই বলতে চাচ্ছিলাম যে ওখানকার পর থেকে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি, রাস্তা ভালো ছিল, কিন্তু আরে জাস্ট ক্যামেরাটা অন করলাম আর দেখতেই পাচ্ছ, না না এই তো ভালো আছে। ওই কোনো কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে বলে এই জায়গাগুলো এরকম হয়েছে। এই যে আবার ঝকঝকে রাস্তা পেয়ে গেছি। আর এরকম খারাপ ভালো রাস্তা নিয়ে আমরা পোখরার দিকে যাচ্ছি, তবে খারাপের থেকে ভালোর পরিমাণটাই বেশি, খারাপ খুব কম ছিল। এই যে মাঝে মধ্যে আছে, এতক্ষণ যেরকম মাঝে দেখলাম, এই যে আবার এরকম। তো একদম পোখরায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর রাস্তা সম্পর্কে পুরো বলে দিচ্ছি, কারণ একই জিনিস বারবার দেখালেও জিনিসটা বোরিং হয়ে যায়। আর আমি চাই না যে তোমাদের গল্পগুলো শুনতে বা আমাদের ভিডিও দেখতে একটু বোরিং ফিল হয়। তো চলো পোখরায় গিয়ে কথা বলছি, আর তারপরে রাস্তার বিবরণ এবং হোটেলের ডিটেলস দিয়ে দিচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি পোখরা সিটিতে, কিন্তু এখান থেকেই যা ট্রাফিক দেখতে পাচ্ছি মোটামুটি একটু ভয়েই। পাহাড়ে যে এতটা ট্রাফিক হতে পারে রাতের বেলায় আইডিয়ার বাইরে ছিল একদম। আর এই যে ব্রিজটা পেরোচ্ছি, এর নিচে ছিল আমাদের সেতি গণ্ডকী রিভার, যেটা আমরা সেই লাঞ্চ করার পরে পেয়েছিলাম। তো আবার আমরা সেতি নদীকে পেলাম। গুগল ম্যাপে ফার্স্টে দেখিয়েছিল যে আমরা পোখরা পৌঁছাবো 8টা 46, এখন 7টা 59, মানে 8টা বাজে, প্রায় 45 মিনিট আগে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখান থেকে এবার দেখতে হবে আমাকে যে ফেওয়া লেকটা কোন দিকে, এবং লেকের সাইডে আমরা, এখানে আবার নো পার্কিং সব জায়গাতে লেখা আছে। গুড ইভিনিং, এখন আমরা পোখরা পৌঁছেছি আমরা 8টার সময়। তো ভিডিও তো দেখতেই পেলে। পোখরা আসার লাস্ট 15 থেকে 20 কিলোমিটার মতো রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, আর বাকি রাস্তা তো মোটামুটি খারাপ ভালো মিলেমিশে ছিল, কিন্তু বাট লাস্ট 15-20 কিলোমিটার কিন্তু পোখরা ঢোকার প্রচণ্ড খারাপ ছিল। আর পোখরার ফেওয়া লেকের খুব কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছি। হোটেলটা বেশ রিজনেবল প্রাইসে পেয়েছি। এই যে আমাদের যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা, আর এর উপরে একটা রুম আছে অজয়দের, ওই রুমটাও বেশ ভালো। তো এই দুটো রুম মিলে আমাদের টোটাল ভাড়া পড়ছে পার ডে নেপালি কারেন্সিতে 2500 টাকা। আর আমাদের এই রুমের এইখানে একটা ব্যালকনিতে যাওয়ার রাস্তা রয়েছে। আর কালকের ভেজা জামা কাপড়গুলো আমরা এখানে মেলে দিয়েছি। আর একদম এই সামনেই অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়, আমাদের ব্যালকনি থেকে এই সামনেই অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়। যদি কপাল ভালো থাকে তাহলে আমরা কিন্তু কালকে অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাবো। তো দেখা যাক কালকে কি হয়। আর পোখরাতে পৌঁছানোর পর আমরা সন্ধেবেলায় নিয়ে নিয়েছি হচ্ছে মোমো, চিকেন মোমো। 1 প্লেট দাম পড়েছে 300 টাকা, আর আছে কোয়ান্টিটি 10 পিস। আর তার সাথে খাচ্ছি লাল চা। আর যা শুনলাম এখানে পাশে লেক, একবার যাবো লেকটা ঘুরতে। দেখি সন্ধেও ঠিক না, এখন রাত, এখন প্রায় 10টা বাজছে। তো মোমো আর চাটা খেয়ে আমরা যাবো লেকে। তো দেখবো যে রাতের পোখরাটা কেমন লাগছে। তো এখানকার লোকজন বললো যে এখানে একবার যাও, ঘুরে এসো। আমরা ভেবেছিলাম যাব না, তো বললো যে যাও, লেকটা ভালো লাগবে এবং অনেক কিছু আছে ওখানে। তো যাই তাদের কথা শুনে। এইটা হচ্ছে আমাদের হোটেল। আর
আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, বললো 5 মিনিট মতো লাগবে। আমরা হোটেলের ছাদ থেকে কিন্তু লেকটা দেখতে পাচ্ছিলাম। তো চলো লেকে নিয়ে যাই তোমাদেরকে। রুমে বসে থাকলে বিরাট কিছু মিস করতাম। গোটা পোখরা শহর যেন দিওয়ালির আনন্দে মেতে উঠেছে। আমি মাইক আনিনি, জোরে জোরে চিৎকার করছি আর বলছি তোমাদেরকে, দারুণ দারুণ গোটা শহরটা সেজে উঠেছে। আর চারিদিকে এরকম নাচ হচ্ছে, গান হচ্ছে, আর সবাই আনন্দের মেজাজে আছে। তো আমরা লেক খুঁজতে এসেছি। লেক খুঁজতে এসে এত কিছু যে দেখবো, এত কিছু পেয়ে যাবো ভাবতে পারিনি। তো দারুণ দারুণ লাগছে। দিওয়ালিতে মেতে ওঠা পোখরা শহর, আর তার পাশেই নিস্তব্ধ ফেওয়া লেক, আর সবশেষে একটা জমজমাট ডিনার। সব মিলিয়ে আজকের গল্পটা একদম পরিপূর্ণ হয়ে গেল। আর তোমাদের কেমন লাগছে আমাদের এবারের নেপালের গল্প জানিও কমেন্টে। টিল দেন, মি ইমন, সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।